একাই এই সবটি গরু পালন করি, এবং সংসারও চলে এই গরুর উপর। আচ্ছা, মানে কিছু ভাড়া পায় আর কি। নিজেরা মানে পালন করতে পারলে গরুর খামার করে লস নাই। লস নাই। বিক্রিটা করবো এখন আমার যে শরীরের কন্ডিশনই খুব বেশি একটা ভালো না। আচ্ছা আচ্ছা, চাইতেছি যে যদি 2-3 টাকা বিক্রি করলে যদি 2-1টা তাই থাক। আচ্ছা আচ্ছা, আবার বকনা থেকে গাবি হবে এরকম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রান্তিক খামারি। এখানে উনি মূলত অন্য কোনো কাজ করেন না, এই গাবি পালন করে দুধ বিক্রি করে উনি সংসার চালান। একদম প্রান্তিক পর্যায়ে আছেন উনি। অনেক বছর যাবত এই গরু পালন করেন, প্রায় 30 বছর যাবত। মাঝে মাঝে কিছু গাবি বকনা বিক্রিও করেন। তো আজকে আসার পরে বললেন যে ভাই 4-5টা আছে গাবি, এখান থেকে 2-1টা যার যেটা পছন্দ হয় 2-3টা গাবি বিক্রি করে দিব। যদি কেউ নিতে চায় একদম এসে দেখে শুনে দুধ দহন করে বাচ্চা দেখে সব কিছু দেখে শুনে নিয়ে যেতে পারবেন। আর আপনারা আসতে হবে, এটা পড়েছে আপনার গাজীপুর জেলা কালীগঞ্জ থানা। এটা হচ্ছে কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, পশু হাসপাতাল, ঠিক এই গড়টার পরেই একটা আছে, ওইখানেই হচ্ছে পশু হাসপাতাল। আপনারা একদম এসে দেখে শুনে নিয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে গাবিগুলো একটু দেখাই, দরদাম সহ বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জুয়েল ভাই ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? ভালো আছি। আপনার খামারের কি অবস্থা? ভালো। ভালো না? হ্যাঁ। যাক, গাবি দেখতেছি, বকনা দেখতেছি। আর আপনি তো দীর্ঘদিন যাবত এই খামারটা নিয়ে আসছেন। কত বছর এখন? এখন প্রায় 35 বছর। 35 বছর, মাশাআল্লাহ। আপনারা তো মূলত দুধটাই বেশি বিক্রি করেন। বিক্রি করি। কেমন দাম এদিকে? এখন পাইকারি 70 টাকা দিচ্ছি। 70 টাকা পাইকারি? পাইকারি। খুচরা নিলে তো মনে হয় আরো বেশি। খুচরা 80 টাকা। 80 টাকা। যাক, এই যে দুধ বিক্রি করেন, আপনি তো মনে অন্য কোনো কিছু করেন না, শুধু এই গরু পালনই করেন। এই গরু পালন করে আপনার সংসার চলে? একাই এই সবটি গরু পালন করি, এবং সংসারও চলে এই গরুর উপর। আচ্ছা, মানে কিছু ভাড়া পায় আর কি। নিজেরা মানে পালন করতে পারলে গরুর খামার করে লস নাই। লস নাই, ইনশাআল্লাহ এটা লস নাই কোনো। দর্শক বন্ধুরা, আপনারা ওই বিষয়টা একটু মাথায় রাখবেন। আপনি যখন কর্মচারী দিয়ে চালাবেন তখন কিন্তু খামার সমস্যা হয়। নিজেরা পালন করতে পারলে, 4-5টা গাভী পালন করতে পারলে যে কেউ নিজের সংসার চালাতে পারবে বা ভালো একটা টাকা আয় হয়। আচ্ছা আচ্ছা, এই যে বছর শেষে বকনা পান বা ষাঁড় বাচ্চা পান, এগুলো বিক্রি করেও তো একটা টাকা আয় হয়। হ্যাঁ। আপনার এখানে কেমন দুধের গাভী আছে? আমার এখানে 30-35 আছে সর্বোচ্চ। সর্বোচ্চ এই যে এই গাভীটা 35 লিটার, ওই আর এগুলো কি 20-18 এরকম? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখন তো বলছিলেন যে জুয়েল ভাই কিছু বিক্রি করবেন। হ্যাঁ। তো দুধের দাম ভালো, সবকিছু ভালো আছে, বিক্রিটা করবেন কেন? বিক্রিটা করবো এখন আমার যে শরীরের কন্ডিশনই খুব বেশি একটা ভালো না। আচ্ছা আচ্ছা, চাইতেছি যে যদি 2-3 টাকা বিক্রি করলে যদি 2-1টা তাই থাক। আচ্ছা আচ্ছা, আবার বকনা থেকে গাবি হবে এরকম? গাবি হবে, মানে এখন আইসা দেখে শুনে নিতে পারবে? দেখে শুনে নিতে পারবে। বাচ্চা আছে তো? হ্যাঁ। দুধ দহন করে নিতে পারবে? হ্যাঁ, দুধ দোয়া নিব। তার কারণ হলো মোবাইলে দিয়ে আর নেওয়ার দরকার নাই, সরজমিনে ইয়া গাই দোয়াইবো, দেখবো। বাচ্চা আছে সবকিছু দেখে শুনে দরদাম করে নিবে ভালো লাগলে। ঠিক আছে, মাশাআল্লাহ। শুরুতেই বড় সড়ো গাবি দেখতে পাচ্ছি। কি জাতের এটা? হলস্টেইন ফ্রিজিয়ান। এটা হলস্টেইন ফ্রিজিয়ান। দাঁতে কয়টা? দাঁতে 6টা। দাঁতে 6টা না? এখন কি বাচ্চা দিবে গাব না? 4 মাসের গাব, 15 কেজি দুধ হয়। দুধ হয়? হ্যাঁ, 15 কেজি। 15 কেজি। ওলান পালান তো একদম নাই দেখতেছি। ওলান না থাকলে দোয়াইবো, সরজমিনে মানুষ দোয়াইবো, আমার তো মার কথাই হইতো না। আচ্ছা আচ্ছা, সকাল বিকাল দহন করবে? হ্যাঁ। একটু দেখাই দেন ওলানের পিছনের সাইডটা, একটু দেখাই দেন দর্শকদেরকে। আমরা মূলত আসছি বিকালবেলা, সকালে আসি নাই। 15 কেজি? 15 কেজি। বডিটা বড় সড়ো। আর গাবটা তো শিওর নাকি? চেক দেওয়া যায়, নিব। হ্যাঁ, ডাক্তার আইনা, নিজস্ব ডাক্তার আইনা যাই কিনবো, হ্যাঁ এই ডাক্তার নিয়ে আসো। আচ্ছা, চেক দিয়ে নিয়ে যাবে? হ্যাঁ, চেক দিয়ে। এটা থেকে সর্বোচ্চ কেমন দুধ পাইছেন? এটা তো 35 লিটার পর্যন্ত পাইছি। 35 লিটার পর্যন্ত? আপনি নিজে দহন করছেন? নিজে। মাশাআল্লাহ। তো এটা কেমন দাম চাবেন? এটা আলোচনা সাপেক্ষে। আচ্ছা আচ্ছা, এগুলোটা একটু বডি শডি বড় সড়ো, দেখে শুনে নিয়ে যাবেন।
এটা জার্সি ফ্রিজিয়ান ক্রস আর কি, মিক্সড গাবি না? মিক্স। উলানের রক টক তো অনেক ভালো দেখতেছি। এটা প্রচুর দুধ দেয়, 25 কেজি দুধ দেয়। দাঁতে কয়টা এটা? দাঁতে 6টা। দাঁতে 6টা। বাচ্চা আছে সাথে? কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বয়স কত দিন? বয়স বাচ্চাটার বয়স মনে হয় 5 মাস। 5 মাস, তার মানে বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে, আবার গাভিন। কত দিনের গাব এটা? 2.5 মাস। 2.5 মাসের গাব। চেক দিয়ে নিতে পারবে। এখন কেমন দুধ আছে? এখন 2 কেজি দুধ পাই। 18-20 বা যেটা আছে এটা দেখে নিবে। হ্যাঁ, দেখে নিবে। তো এটা কেমন দাম চাবেন? আলোচনা সাপেক্ষে, আমি দাম বলবো না, মানুষ তার পছন্দ মতন দাম বলবে। একটু দাম বলে দেন, দর্শকরা পছন্দ হলে আয়সা নিয়ে যাবে। দামটা 3 লক্ষ টাকা। 3 লাখ। সাথে বাচ্চা দিবেন? বাচ্চা দেব। আচ্ছা, সাথে ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চা। সাথে ষাঁড় বাচ্চা এসে দোহন করে নিবে। দাম চা হচ্ছে 3 লাখ, আলোচনা করে নিতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। সুন্দর একটা গাভী দেখতে পাচ্ছি। হ্যাঁ। কি জাতের এটা? এটা ফিজিয়ান, হলস্টাইন ফিজিয়ান না? সাথে বাচ্চাটা তো পুরা সেম মার মতো হয়েছে। মার মতন 100 এর বাচ্চা। 100 কি বাচ্চা? বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বয়স কত দিন বাচ্চাটা? 1 মাস। মানে মার আর বাচ্চার কালার একই, একদম মানে 1 মাস। হ্যাঁ। আচ্ছা। কততম বিয়ান দিচ্ছে এটা? প্রথম বিয়ান। ফার্স্ট বিয়ান। দাঁতে কয়টা? হ্যাঁ, দাঁতে 4টা। দাঁতে 4টা। বাটটা সব ঠিক আছে না? 4 বান সমান, 4 বান্দা একরকমের দুধ আছে। আচ্ছা, আপনি তো অনেকদিন যাবত দহন করতেছেন, প্রায় তো 1 মাস বাচ্চার বয়স। তো কেমন দুধ টানতেছেন এখন? সকাল বিকাল 15 কেজি। সকাল বিকাল 15। যেটা সত্য এটাই? যেটা সত্য। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? এটা নিলে পড়বো 2.5 লক্ষ টাকা। বাচ্চাটা সৎ, চাওয়া দাম হচ্ছে 2.5 লাখ। 2.5 লাখ আলোচনা করে সাপেক্ষে নিতে পারবে। 2.5 দেখে শুনে নিতে হ্যাঁ, পারবে। দেখে শুনে নিতে পারবে। দেখতে পাচ্ছি কি জাতের এটা? এটা ফিজিয়ানি, হলস্টাইন ফিজিয়ান না? দাঁতে কয়টা? দাঁতে 6টা। দাঁতে 6টা। সাথে বাচ্চা আছে কি? বকনা বাচ্চা? বকনা বাচ্চা। বাচ্চা বয়স কত দিন? 20 দিন। 20 দিন। এটা তো ব্যান্টেন দেখতেছি অনেক মোটা। হ্যাঁ, এটা অনেক দুধ ছিল গরুটা। আচ্ছা। এখন কেমন আছে? শুকায় গেছে তো, এই লেগা দুধ 30 লিটার। এখন 30 রানিং। সকাল বিকাল দহন করে নিতে পারবে? দহন করে নিব। বাচ্চা সহ একদম দেখে শুনে নিতে পারবে। এটা কেমন দাম চাবেন? এটা 3.5 লক্ষ টাকা। এটা চাওয়া দাম 3.5 লাখ। হ্যাঁ, আলোচনা করে নিতে পারবে। আলোচনা করে নিতে পারবে। সুন্দর বকনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, বকনা বড় সড় হয়ে গেছে। এটা কি আপনার এই খামারেরই? আবার একেবারে দক্ষিণ মুরার বড় গায়ের প্রথম বিয়ানের বাচ্চা। ওই ফার্স্ট বড় গাবিটা যে সবাই সবার বড় যে গাবিটা, এটার বাচ্চা। এটা বয়স কত দিন? বয়স 12 মাস। 12 মাস। হ্যাঁ, উলানের গেটাবো বালা, এটার মার মতো নেই। আচ্ছা। এই যে বুঝতে পারছি। এটা কি হিটে আসছিল? একবার হিট আসছিল, আরো একটু বয়স না হইলে বীজ দান আরো 2 মাস পরে। মানে মার মতো বড় হয়ে গেছে, বয়স কম না? আমরা আরেকটা দেখতে পাচ্ছি। এটা কি বকনা বাচ্চা? বকনা বাচ্চা। এটা কোনটার বাচ্চা? এই গাবি বিক্রি করে দিছি। আচ্ছা, ওটা বিক্রি করে দিবেন না? রেড ফ্রিজিয়ান বাচ্চা না জার্সি বাচ্চা? জার্সি, ফ্রিজিয়ান জার্সি। খুব মিক্সড আছে না? মিক্সড আছে। এটা বয়সটা কত দিন? এটার বয়স 6 মাস। 6 মাস। উলানের গঠনটা একটু দেখাই দেন দেখি। আপনার তো একদম পালের বাচ্চা না? পালের বাচ্চা। এটা মা কেমন দুধ দিত? এটার মা 25 কেজি দুধ দিত। 25 কেজি না? অনেক দুধ। আমি তো শহর এলাকার গাবি পালি, এলাকা কম দুধের গাবি আমি পালি না। আচ্ছা, পোষায় না? পোষায় না। তো এটা কেমন দাম চাবেন? এটা দাম চাচ্ছি 75,000 টাকা। 75,000 হচ্ছে আপনার চাওয়া দাম। আলোচনা করে নিতে পারবে। এটা চামড়া দেন, এই যে একেবারে ইয়া পাতলা না? পাতলা। এটা দুধের রেকর্ড বালিব বাচ্চা। আচ্ছা। যারা দেখে তারা তো মোটামুটি চিনে, তারা দেখে শুনে। যারা খামার কো চালায় তারা দেখলেই চিনবে। এখানে তো কিছু গাবি আর 2টা বকনা দেখালাম। হ্যাঁ, এখান থেকে যার যেটা পছন্দ হয় নিতে পারবে। আপনি কি পরামর্শ দেন, কিভাবে নিবে দর্শকরা? দর্শক আইসা দেখবো, গাই দোয়াইবো, এরপরে দাম দর করে নিব, যাতে মানুষ না প্রতারিত না হয়, না ঠকে। সবচেয়ে ভালো এটাই। হ্যাঁ, যে আপনি একটা 3 লাখ টাকা, 2.5 লাখ টাকা, 4 লাখ টাকা গাবি নিবেন, অবশ্যই যেখান থেকেই নেন দেখে শুনে
বাচ্চা দেখে, দুধ দেখে, দুধ বাট দেখে, দেখে, হ্যাঁ। সবকিছু দেখে শুনে নেন। সাইডটা বান ঠিক আছে নি, ম্যাস্টাইটিস হইছে নি কোনোবার, এই সব না দেয়া গরু কিনলে ঠক তোকে আচ্ছা আচ্ছা, দেখে শুনেন নাকি? দেখে শুনে নি। আর আপনার লোকেশন তো খুব ভালো। হ্যাঁ, লোকেশন এটা হচ্ছে- কালীগঞ্জের বাজারের সাথে। বর্ণগর বাইপাস। হ্যাঁ, বনগর বাইপাস যে বাজার। কাউকে বলে হবে যে কালীগঞ্জ উপজেলা যে পশু হাসপাতাল আছে, পশু হাসপাতালের পাশেই। আচ্ছা, হিরণ ভাইয়ের এখানে, হ্যাঁ, আবির নিবিড় ডেয়ারি ফার্ম। আবির নিবিড় ডেয়ারি ফার্ম, হিরণ ভাইয়ের এখানে যাও। হ্যাঁ। হ্যাঁ, একদম তো হাসপাতালের সাথেই, সাথে। দেখে শুনে নিয়ে যাও। হ্যাঁ। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।